আল্লাহর বন্দেগান সীতালং ফকিরে কইছেন ঘুমের মানুষ ঘুমে রইলা 27 বছর গুজারিলা দরজায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলেন ঘুমের মানুষ ঘুমে রইছেন আর নবীজির সফরটারে আল্লাহ 27 বছর পর্যন্ত করাইলা আর রাসূলুল্লাহ ঘুরিয়া আসিয়া দেখুন যে জিনজুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুইয়া গেছলা কখনো পর্যন্ত জিনজুর লড়ের আর মেরাজ আরম্ভ হইল কিভাবে হইতা কি আরম্ভ হইল এই রজব চন্দ্র 26 তারিখ রাত্রি বেলা এশার নামাজ আদায় করছেন এশার নামাজ আদায় করিয়া আল্লাহর রাসূল উম্মে হানির ঘরের মধ্যে তান বিশ্রাম নিছেন আরাম করছেন ঘুমাই গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আর মিকাইল উভয় দুইজন ফেরেশতারে জানাইলা ও ফেরেশতা হল তুমি তান যাও আমার নবীরে গিয়া দাওয়াত করিয়া নিয়ে আসিও আর গিয়া তুমি তান খবর পৌঁছাইও আমার নবীরে কইও আমি আগে কইছিলাম একদিন দাওয়াত কর্ম আজকে যে রাত সেই রাত্রিটা হইল আমার নবীর জন্য মেরাজের রাত জিবরাইল আর মিকাইল জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যখন মক্কার জমিনে গিয়া পৌঁছিছেন পৌঁছার পরে আল্লাহর রাসূলে আরাম করাত গিয়া পাইছেন হযরতে জিবরাইল আর মিকাইল রাসূলুল্লাহ রে ঘুম থেকে জাগাইছেন জাগানের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উঠিছেন উঠার পরে আল্লাহর রাসূল রে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা জিবরাইল মিকাইল দুই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি আজকে যে রাত্রিটা হলো মেরাজের রাত আপনি উঠকা বুরাকের মধ্যে সোয়ারকা আপনারে লইয়া আল্লাহর দরবার আমরা গিয়া পৌঁছিতাম আল্লাহ দাওয়াত করছেন যতটুকু পৌঁছাইবার ক্ষমতা আমরা হওয়া হইছে ততটুকু আমরা নিয়ে পৌঁছাইতাম আজকে আপনি দেরি করেন না প্রথমে জিবরাইল মিকাইলে নিয়া এই সময় রাসূলুল্লাহর সিনা সাখ হইছে আবার কিতাব লেখছেন রাসূলুল্লাহর মেরাজের রাত্রিতে চতুর্থবার আল্লাহর রাসূলের সিনা চাক করা হইল সিনা চাক করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সিনা চাক করতে সময় যেন কলব দিল যেটা দৌত করা হইছে এটা জমজমের পানি দিয়া দৌত করিয়া বুরাকর মধ্যে আল্লাহর রাসূল উঠিতা তার আগে রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করছেন নামাজ আদায় করিয়া বুরাক সওয়ারির উপরে উঠিবার সময় বুরাকে কিন্তু দেখা যায় লড়াছড়া করের আর দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলে খান্দন আরম্ভ করছেন ওই সময় জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হইতা বুরাকের মধ্যে উঠিতা আপনি এখানে বুরাকের উপরে উঠিবার আগে আপনি খান্দন আরম্ভ করলাম রাসূলুল্লাহ কারণ এখন ও জিবরাইল জানোনি আজকে আল্লাহ আমার দাওয়াত করছেন আমার উম্মত হল ছাড়িয়া আমি যাইয়ার গিয়া আমার উম্মত হল কিভাবে কিয়ামতের দিন কঠিন ফুলসিরাতর ঘাট ফাড়ি দিবা কিলা ফাড়ি দিবা ফুলসিরাতর ঘাট কত কঠিন ঘাট আজকে তো আমি যাইয়ার গিয়া আমার আল্লাহ দাওয়াত করছেন ওই সময় জিবরাইলে জানাইলে আয় আল্লাহ আপনার নবী আপনার হাবিবে বড় চিন্তা করডা ফুলসিরাতর ঘাটের জন্য তার উম্মতের জন্য আল্লাহ জানাইলা ও জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও তান যারা উম্মত হল আমার বান্দা হল যারা বিশেষ করিয়া এরা কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাট যেন ফাড়ি দিতা তান চিন্তা করডা আমি আল্লাহ চকুর ফলকর লগে ফুলসিরাতর ঘাট ফাড়ি করাইমু সুবহান চকুর ফলকর লগে তান উম্মত হলর ফুলসিরাতর ঘাট ফাড়ি দেওয়াই রাসূলুল্লাহ কান শুনিয়া খুশি হইছেন বুরাকের মধ্যে উঠিতা তখন রাসূলুল্লাহ উঠবার সময় বুরাকে লড়াছড়া আরম্ভ করে বুরাকে হয় না জিবরাইলে কইলা ও বুরাক সিনচনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তুমি কোন কারণে বেরাসরা করো আমরার নবীরে ভিতর মধ্যে লও না হোসাই জিবরাইলে কয়ার পরে বুরাকে উঠিয়া কয় জিবরাইল কব্বালা আমি সিনিয়রও কারণে আমি ভিটির মধ্যে লইয়ার না এই নবী আমার জন্য ওয়াদা করো কিয়ামতের দিন অসংখ্য বুরাক থাকবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমার ভিটির মধ্যে উঠিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবানি বলিয়া তেন ওয়াদা করবা আমি বুরাকে তানরে ভিটির মধ্যে লইলাইমু সুবহানাল্লাহ বুরাকে সুযোগ লইল বুরাকে সুযোগ স্যার ওই সময় আল্লাহর রাসূলে ওয়াদা দিলা হইলা ও বুরাক আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাইলাম আমি কিয়ামতের দিন তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাত প্রবেশ করব সুবহানাল্লাহ বুরাকর ফিটিত উঠিছে বুরাক
যে একটা সোয়ারি জান্নাতি চকুর পলকর লগে এক আসমান ভাড়ি দি কিতাব লেখা দেখলাম চকুর পলকর লগেও এক আসমান ভাড়ি দিলে এত তেজ এত পাওয়া বুঝবাইত্রা যার কারণে এই সোয়ারির উপরে আল্লাহর রাসূল উঠিছেন এটা জান্নাতি বুরাক এটা জান্নাতের মধ্যে দুনিয়াবি কোনো বুরাক নাই জান্নাতি দুনিয়াবি কোনো সোয়ার নাই যে বুরাকের মধ্যে আল্লাহর রাসূল উঠিছেন সর্বপ্রথমে বুরাকটা রওনা দিছে মসজিদুল হারাম তাকিয়া মসজিদুল আকসা পর্যন্ত গিয়া বুরাক পৌঁছিল যে মসজিদ আগে আমরার কিবলা আসলো সেই কিবলার মধ্যে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিছেন গিয়া সেই জায়গায় দেখুন তামাম নবী হলরে আল্লাহ জমা করিয়া সেই মসজিদে রাখি দিছেন সেই জায়গায় জমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন আর সমস্ত নবী হল পিছনে মুক্তদি হিসাবে তাকিয়া আর আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়াইলা আমরার নবী ইমামতি করলা আর বাকি সমস্ত নবী হল মুক্তদি হিসাবে সারা পিছনে আসলাম সারা পিছনে এতে বোঝা যায় আমরার নবীর সবথেকে সম্মান বেশি নেন কোনটা তাহলে কইছে ইমামুল আম্বিয়া সব নবী হলর তাই ইমাম বলে কেনে কোয়া হয় সব নবী হল পিছনে তাই সারার আগে গিয়ে নামাজ পড়াইলা আল্লাহর রাসূলে রাসূলুল্লাহ ইমামতি করলা বাইতুল মাকদিস আমরা সারায় দোয়া করতাম যে মসজিদে নবীজির কদম শরীফ পড়ছে যে মসজিদের মধ্যে আল্লাহর রাসূলের 2 রাকাত জামাতের সহিত নামাজ পড়াইলাম ও মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য ফেরেশতা হল হাজির করাইলা এই ঘরের হেফাজতের মালিককে বলে আল্লাহ তবু আমরা সারায় দোয়া করতাম সেই মসজিদে যেন আল্লাহ হেফাজত করন এই মসজিদ এখনো আছে এই মসজিদে তো যায় না নি অসংখ্য মানুষ যায় গিয়া নামাজ পড়ন এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন আমরা ইনো যে এক রাকাত পড়িয়া যে সওয়াব হন গিয়া এক রাকাত পড়িলে অনর এক রাকাত করে হিসাব করিয়া 25,000 রাকাতের সওয়াব ফিলিস্তিন বাইতুল মাকদিস গিয়া নামাজ আদা করলে অতটুক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা তাকিয়া যেই সময় নামাজ পড়ছেন বাইর হইছেন একটা সোয়ারির উপরে উঠার সময় একটা পাথরের মধ্যে আল্লাহর রাসূলে কি করছেন ফাও রাখছেন সেই পাথরটার জবান খুলে গেল পাথরের জবান খুলে গেল বলে খানে খুলল ফাতের কইল ইয়া রাসূলুল্লাহ বহুদিন থেকে আমি সেই জায়গায় আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে কদম রাখবা আর আজকে আমার উপরে আপনি কদম শরীফ রাখছেন আপনি আমার জন্য দোয়া করুক ইয়া রাসূলুল্লাহ আপনি কদম রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমার উপরে আর কেউর কদম পড়ে না আল্লাহর রাসূলের দোয়া করছেন দোয়ার পরে দোয়ার বরকতে সেই পাথরটা শূন্য অবস্থায় লটকি রইল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কদম শরীফ রাখছেন পাথরের জবান খুলে গেল সেই পাথরে দোয়া করলো পাথরের লাগি রাসূলুল্লাহ দোয়া করলা পাথরটা শূন্য তে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে পাথর শূন্য ইলা বর্তমান সময়ে যদি আখতা খে পাথর শূন্য দেখান আমরা কইব না সবথেকে বড় ফিরসা কইব না না হইছে সারাত থেকে বড় ফিরসা সারাত থেকে বড় আল্লাহর ওলি কইব না না আল্লাহর রাসূলের থেকে যেটা হইতা মুজিজা যার কারণে রাসূলুল্লাহ দোয়া করছেন পাথর শূন্য হয়ে গেছে শূন্য রয়ে গেছে কিয়ামতের আগ পর্যন্ত সেই পাথরটা শূন্য অবস্থায় থাকবো এই পাথরের মধ্যে কেউ ভাও রাখতো না সবর জানা হয়ে গেছে সেই পাথরটা বিদ্যমান ওখানে আছে এই পাথর আল্লাহর রাসূলের কদম শরীফ পড়ছে যাই হোক আল্লাহর বান্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আবার বুরাকের মধ্যে রাসূলুল্লাহ উঠিছেন ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় প্রথম আসমানের মধ্যে বুরাক গিয়া যখন পৌঁছিল পৌঁছার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি অলৌকিক অনেক ঘটনাগুলা দেখলাম প্রথম আসমানের মধ্যে গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল আদম নবীর সঙ্গে প্রথম আসমানও সাক্ষাৎ হইল প্রথম আসমানও সাক্ষাৎ হইছে সামান্য অতিক্রম করিয়া গিয়া দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের ছেলে ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ হইল জিবরাইল আল্লাহর রাসূলে প্রশ্ন করল ওয়া জিবরাইল এই জায়গার মধ্যে ইসমাঈল কেন
বলে আল্লাহ এই আসমানের মধ্যে সমস্ত ফেরেশতা হলর সর্দার বানাই আল্লাহ ইসমাইল রে রাখছেন, যার কারণে এই জায়গার মধ্যে আপনি ইসমাইলের সঙ্গে আপনার দেখা হইল। খেয়াল করছেন নি? এর লাগে ইসমাইল দেখা হইল। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে অলৌকিক ঘটনাগুলা রাসূলুল্লাহ দেখছেন, কিতা দেখছেন। আবার সামান্য রাসূলুল্লাহ সামান্য অগ্রসর হইছেন, একটা মুরুগ দেখছেন, মানে সাদা একটা মুরুগ আল্লাহর রাসূলে দেখলাম। মুরুগটা দেখছেন অত বড় মুরুগ, উপর দিকে দেখা গেছে আরেক আসমান, ডাইন দিকে কোনো কিনারা নাই, সাইড নাই, বাম দিকে কোনো কিনারা নাই, সাইড নাই। অত বড় একটা মুরুগ দেখছেন। জিব্রাইল জানান, ও জিব্রাইল, এই মুরুগটা খেনে কোসাইন আল্লাহ সৃষ্টি করলা। হযরতে জিব্রাইল উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, দেখরা আপনি মুরুগের সুরত, তাহলে কেটা মুরুগ না, এই একজন আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর এক ফেরেশতা। বলে আচ্ছা ঠিক আছে, এই আল্লাহর ফেরেশতা কেন আল্লাহ সৃষ্টি করছেন? বলে এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে তাই আল্লাহর তাসবিহ জবান, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও তাসবিহটা তাই খুব বেশি বেশি জবান। আর দুনিয়ার জমিনও মুরুগ আছে, প্রত্যেকটা মুরুগের মধ্যে মুরগা যেটা আছে ওটা কি করে মাটির মধ্যে টুট লাগাইয়া ও ফেরেশতার মানে জিকির যেটা ওটা শুনন, শুনিয়া দুনিয়ার জমিন সারা মুরুগে কি করেন, আল্লাহ তাসবিহ জবার মধ্যে তারা মত্তল হয়ে যান। এর লাগি জমিনের মধ্যে মুরগা দেখবা রাত্রি শেষ ভাগে ফজর রক্ত আল্লাহর জিকির করে, তাসবিহ জবি। সুবহান। আমরা হই না রাইট ফাড়ি দিলাইছি, মুরগা বাং দিলাইছি। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে আমার বান্দা হল, তুমি তান জানো তোমাদের পাক জাত, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তান আখিরি জবানের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তোমাদেরও নবী, সেই নবীরে আল্লাহর যাতে এমন সুন্দরভাবে সফর করাইছেন। সর্বপ্রথমের সফর, সর্বপ্রথমের যাত্রা আল্লাহ করাইছেন মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম কাবাগর, এর বাদে মসজিদুল আকসা ফিলিস্তিন, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলিতে আছে, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলেন না, চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, ওখান মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার মধ্যে গিয়া শুনেন আল্লাহর রাসূলের সফর, হারাম তাকি মক্কা তাকি ফিলিস্তিন, আল্লাহর রাসূলে কি করছেন, প্রথম তান সফর হয়েছে। এই সফরটা আল্লাহ এমনি করাইছেন না, হাঁটিয়াও নাই। হাঁটিলে কিতাব ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে বলে 3 মাসের হত। হ্যাঁ, ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকের লগে তান হাবিবরে সফর করাই দিলা। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সফর করাইছেন। আমরা এমনি কোনো সময় সম্মানী কোনো ব্যক্তি, উজান্ডির সাহাব আক্কা, বড় কোনো আলিম সাহাব আক্কা আইলে যদি আনার যায়, বালা একটা গাড়ি লিয়ে যাই, মনে নি পর্যন্ত বালা গাড়ি লিয়া আনার যাইব কিবা, তো তাইন বালা গাড়ি এখন লইয়া আইবা। কারণ তানারে আমরা এখানে যদি দাওয়াত করি, সফর করাইতে হইলে, ঘুরাইতে হইলে, আনতে হইলেই ন বালা এখন গাড়ি, বালা এখন সোয়ারি দিয়ে আমরা আনাইমো, চেষ্টা করবো। আল্লাহ তার নবীরে তার হবিবরে এত সুন্দর করে সফর করাইছ, যে জিনিস দিয়া সফর করাইছ এটা দুনিয়াবি কোনো গাড়ি না, দুনিয়াবি কোনো সোয়ার না, বুঝতে পাইছেন? এটা হইল গিয়া খুদ বেহেশতা কি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বেহেশতা কি জিব্রাইল লিয়ে আইছে, জিব্রাইলে লিয়ে আইছে, যার জন্য নবীজির সফর হইছে বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে আমরা নবীর এত সুন্দরভাবে সফর করাইলা, তার একটা রহস্য আছে। আর আমরা নবীর পায়ের দুলা ভাইবার লাগে আসমানে খান দিছি। সুবহানাল্লাহ, পায়ের দুলা ভাইবার লাগে আসমানে খান দিছি বলে এখানে খান দিল। একবার আসমান এবং জমিন উভয় দুইটার মধ্যে এমন একটা তাদের বিবাদ সৃষ্টি হইল, মাত খাটাখাটি করা আরম্ভ হয়ে গেল গিয়া। আসমান আর জমিনের মধ্যে মাত আরম্ভ হইল। আসমানে কইল, রে বা জমিন তোমার তাকি আমি বালা, আর জমিনে কইল আসমান আমি তোমার তাকি বালা।
এমনি আমরা হই না আমি তোমার তা কি বালা, বহুত বালার, হাজার গুণে বালা হিসাবে ইলা হইতাম না, হইতাম আমরা নবীর উম্মত হিসাবে। আমি সারাতটা কি বত্তর, সারাতটা কি নিকৃষ্ট। যত আমি নিজে ছোট হইমু, আমি যত বেশি নিজে নিজে ছোট মনে করমু, তত আল্লাহ আপনারে আমার বড় করবা। আর নিজে নিজে যদি খালি বড় হয়, আল্লাহ বড় বানাইতো না, ভিতরে ফখর আইছে, ফখর। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ ফখর করনেওয়ালারে মহব্বত করেন না, ভালো হয় না। নিজে নিজে নরম হইয়া ছোট হইয়া চললে বালা, আল্লাহ বালা হয়। সবর কর, আসমানে কয় বালা, জমিনে কয় বালা। আসমানে কইল ও জমিন তুমি জানো নি আমি কিতার লাগি বালা কইছি। জমিনে কয় আমি বালা, আমার কাছে কিতা আছে জানো, মূল্যবান জিনিস। বলে কিতা আছে? জমিনে জানাইল, কইল আসমান তুমি জানিয়া রাখো আমি জমিনও কারণে আমি বালা কইয়ার, আমার কাছে পাহাড় আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে সমুদ্র আছে, আমার কাছে পানি আছে, আমার কাছে মখলুক আছেন। আমি হইলাম যে সব থাকি বেশি জমিন বালা। তুমি আসমানের মধ্যে এই ধরনের কোনো কিচ্ছু নাই। আসমানে উঠিয়া কইলারে বা জমিন আমার কাছে বলে কি আছে, নক্ষত্র আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে, আমার কাছে চন্দ্র আছে, সৌন্দর্য আছে। এইভাবে মূল্যবান জিনিস তোমার কাছে কিন্তু নাই। আসমানের জমিনের মধ্যে ডিভাইড আরম্ভ হইল। সর্বশেষে জমিনে কইল ও আসমান জানিয়া রাখো আমার কাছে যেন থাকবা তুমি তো এনার বাট পাইতাই না বলে। সর্বশেষে নবী যে তশরিফান বা রহমাতুল্লিল আলামিন আখিরি জমানার নবী তো আসমানও থাকতা নাই, সেই নবী তো আমি জমিনের বুকুত শুইয়া থাকবা। সুবহানাল্লাহ। আসমানে কান্দন আরম্ভ করলো, ফরিয়াদ করলো, আল্লাহ আমি কি দোষ করলাম, আমার কাছে তো নবী নাই কারণে আমি কান্দিয়ার। আল্লাহ জানাইলা ও আসমান তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি সাত আসমানের উপরে আমার নবীর কদম শরীফ আমি রাখাইম। ও আল্লাহ আমার নবীর দাওয়াত করে সাত আসমান সফর করাই। সুবহান। যাই হোক, রাসূলুল্লাহর যখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। সুন্দাউরা এলাকার শুনছি প্রায় 10-12 বছর হয়ে যায়, আরো বেশ 16 বছর, 16তম ঈদে মিলাদুন্নবী সেই মাহফিল আয়োজন করা হয়। আপনাদের এলাকায় সবে মেহনত করিয়া সবার সহযোগিতায় মাহফিল আয়োজন করছেন। সেই নেক মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, যে ঈদে মিলাদুন্নবী আল্লাহর রাসূলের উলাদত সম্পর্কে আলোচনা হয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। আর এই মাস যেহেতু রজবর মাস, রজবর চন্দ্র, আগামী 7 তারিখ আমার জানা মতো 7 তারিখ দিনগত যে রাত্রি, সেই রাত্রিটা হলো গিয়া মেরাজের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তান হাবিবরে দাওয়াত করিয়া কই নিছন আরশে আজিম হিজাবে কিবরিয়া আল্লাহ মকানদেশ নিছন। যার কারণে আল্লাহর রসুলর মেরাজ নসিব হইছে সেই রাত্রিতে, সেই মাসও এর জন্য গোটা মাস ফজিলত বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মেরাজ হইছে একরকম, আর আমরা নবীর মেরাজ হইছে অন্যরকম। কোন কোন নবীর মেরাজ নসিব হইছে পানির নিচে, কোন নবীর মেরাজ নসিব হইছে পাহাড়ের উপরে। আমরা নবীর মেরাজ আল্লাহ নসিব করছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। এর জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু সৃষ্টি করছেন, কুল কায়নাতের সৃষ্টি করছেন। এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মাত্র 6 দিনে গোটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা একটা ঘর বানাইতে কতদিন লাগে? কয়েক দিন অথবা কয়েক মাস লাগি যায়, তবে মাত্র 6 দিনে আল্লাহ কুল কায়নাতের সৃষ্টি করে দিয়েছেন। এই নই লাগিয়া আল্লাহ। আর আল্লাহ তান হাবিবরে তান নবীর সর্বশেষে ফাটাইছেন। আহসানুল মাওয়াইজ সেই কিতাবে একটি ঘটনা আনছেন। মুসা নবীর জমানাতে এক বান্দা আসলো, 350 বছর গুনাহ করছেন। তাওরাত কিতাবে দেখছেন সর্বশেষে একজন নবী তশরিফ আনবা এই দুনিয়ার জমিনও, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনও ফাটাইবা, সমস্ত নবী হলর ইমাম বানাইয়া, সর্দার বানাইয়া, সব নবী হলে এই নবীর পিছনে ইক্তেদা করবা।
ও নবীর নাম লইয়া আল্লাহর বন্দায় দোয়া করছিল, খান্দিছিল, আল্লাহ সেই বন্দার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ করে দিছে। এর জন্য আমরা নবীজির মেরাজ নসিব হইছে। মেরাজে অনেক অলৌকিক ঘটনা আছে। মেরাজের ঘটনা শুনছেন নিশ্চয়। দেখেও যদি কোনো আলিমের সিরিয়ালে খোয়াত লাগে তাহলে মেরাজের ঘটনা হইলে কয়েক ঘন্টা সময় লাগবে। ইলাও আছে 1 মাসে হইয়া শেষ করা সম্ভব না। 1 মাসে হইয়া শেষ করা সম্ভব হইতো না। মুহতারাম হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, অশেষ মায়া। আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন, আর আখেরি জমানার সর্বশ্রেষ্ঠ নবী সেই নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ওটাও আমরা সবচাইতে বড় সৌভাগ্য, শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। আমরারে আল্লাহ বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানতাম, আমার ঘরে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানের সুরতটা মানে দেখতে একটু ভালো। নবীজি ফরমায়, তুমি মন খেনে দুর্বল হল্লাই, তুমি কইত্রা সন্তানটা খালো খালো আল্লাহ দিছন, দলা মানে সাদাও আল্লাহ দিছন, তুমি খালো দেখিয়া খেনে তুমি মন দুর্বল হল্লাই। আল্লাহ কোরআনও কইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে সকল সূরত সুন্দর দিয়ে আল্লাহ ইনসানটা সৃষ্টি করছেন, তুমি খেনে এই মন দুর্বল হল্লাই। হইয়া হইলা আল্লাহ খেয়রে সুন্দর আওলাদ দেন, খেয়রে আল্লাহ খালো দেন। এটা আল্লাহর মামলা, আল্লাহর সৌন্দর্য, এটা নিয়ে খেও চিন্তা আনতায় না, মনের মধ্যে দুর্বলতা আনতায় না। আনলে তুমি আল্লাহর কাছে না শুকরি করলাই, তার কারণে করতায় না। নবীজি উদাহরণ দিলা, হইলা তোমার বাড়ির উট আছে বলে জিও, উটিগু বেটা না বেটি বলে গু উটুনি বেটি বলি গিয়ে বাচ্চা দিছিল নি কোনোদিন বলে জিও একটা বাচ্চাও দিছি বলে উটোর কালার কিলা আসলো বলে লাল, তে উটুনির বাচ্চাইগু রং কিলা বলে ওটাও লাল। বলে দেখো উটুনির রং লাল তাকায়, লাল বাচ্চা হয়েছে, কিন্তু ও উটুনির গড় কোনো সময় খালো বাচ্চা আল্লাহ দে, এটা নিয়ে কোনোদিন তুমি তাই চিন্তা করলাইনি বলে জি না। লাল উটর গড় খালো বাচ্চা হয়, লাল উটর গড় লাল ও উটর বাচ্চা হয়, এটাই লগে আল্লাহর দান। সুবহানাল্লাহ। নবীজে বুঝাইলা, নবীজে কত সুন্দর সমজ দিলা সেই বন্দারে, তার মনে দুর্বলতা আই গেছিল যে খালো সন্তান বুঝে। আর আল্লাহ কইতরা সবটা কি সুন্দর সকল সুরত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান জাতিরা সৃষ্টি করছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন। ফাটাইবার ফাটানির উপরে কিতাবও দেখলাম লেখা, আল্লাহ আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, সব কিছু কিন্তু আল্লাহর জিকির করে, তসবিহ জপে। সূরা জুমার ব্যাখ্যা তাঞ্চন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ জপে, আসমানেও তসবিহ করে, জমিনেও তসবিহ করে। যদিও আসমান আর জমিন আমরা কোনোদিন মাটিতে দেখি আর না, আসমানের মাত শুনছি না, জমিনেরও মাত শুনছি না, কিন্তু আমরা আল্লাহ কইতরা কোরআনও আছে যে আসমানে এবং জমিনের তসবিহ জপে, মানে আসমানেও আল্লাহর ইয়াদ করে, জমিনেও আল্লাহর ইয়াদ করে। তবে এটা আল্লাহ যেহেতু কইসন, তো আসমানের মাত জমিনের মাত আল্লাহ এখান বুঝন, আল্লাহ সবর ভাষা বুঝই না না বুঝন। আমি একদিন একটা বিশ্বের খাস খবর বা ম্যাগাজিনও দেখছি, সে ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে, বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা পাওয়া যায়। ও ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে। সেই ভারতীয় নাগরিক আমরা ও বারাক মালিক সাইয়া দেখো কতটা ভাষা আছে, আসেন না না আছে। তো সব ধর্মের মানুষ সবর ভাষা যেটা যার যারি ভাষা দিয়া যার যারি ডাকিতরা এক আল্লাহরে, আল্লাহ সবর মাত বুঝরাই না না যায়, সবর মাত বুঝুন। আমি এখন আমরা এলাম গিয়া মুসলমান, অতএব আমরার ভাষা হইল বেঙ্গলি ভাষা। বেঙ্গলির মধ্যে এটা একটা ভাষা সিলেটি ভাষা, বলে না সিলেটি। এই ভাষাটা আমরা একটা মাতৃভাষা, সিলেটি ভাষা, যে ভাষা দিয়ে মাতিয়ার ও ভাষা দিয়ে আমরা আল্লাহরে হইয়ার ডাকিয়ার, ও ভাষা দিয়ে আলিমে ওয়াজ করডা, ও ভাষা দিয়ে মাস্টারে বুঝাইতরা, কিন্তু ও ভাষাও আল্লাহ বুঝে, ভাষাগত দিয়া বুঝে, হিন্দি মাতক্কা বুঝে, ইংলিশ মাতক্কা আল্লাহ বুঝে,
নাগরি যে কোনো ভাষা দি মাতক্কা আল্লাহ কইতরা বান্দা তোমার যে ভাষা আছে যে কোনো ভাষা তুমি ডাকো আমারে ইয়াদ করো আমি তোমার সব ভাষা বুঝি আর যে কোনো রকমে খান্দ সব খান্দন আল্লাহ আমি শুনি সুবহানাল্লাহ। এই নেই লাগিয়া স্রষ্টা, এই নেই লাগিয়া খালিক, এই নেই লাগিয়া মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান জমিন সৃষ্টি করছেন। সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন তা সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহর যাতে সব তাকে আগে সৃষ্টি করছেন ফরিস্তা হলারে ফরিস্তা বানাইছেন। ফরিস্তা বানানির পরে এই ফরিস্তা যারা আছেন ফরিস্তা হলে কিন্তু এরার খাওয়ারও প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিছনাত শোইবারও প্রয়োজন নাই। এরা হইলা ফরিস্তা, বিবাহেরও প্রয়োজন নাই, কিচ্ছু লাগে না। এরা খাস আল্লাহর গোলামি করে। কিন্তু ফরিস্তা হলে যখন সাতই আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল কি বাইতুল মামুর। কোরআন শরীফ সেই সূরার মধ্যে আনছেন ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর যে মসজিদ যেটা আছে সাতই আসমানের উপরে, যে মসজিদ গোটা পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট বিজ্ঞানিক হোক না কেন এই মসজিদ দেখা তার পক্ষে সম্ভব নয়। আকাশের উপরে যাওয়ার সেই ক্ষমতাটুকু আল্লাহ দিছে না, কেউ যাওয়া সম্ভব নয়। একমাত্র ফরিস্তা বাদে আমার নবীজির আল্লাহ নিছন ৭ আসমান ফাড়ি দিয়া সুবহানাল্লাহ। আর যত বড় দুনিয়ার জমিন বৈজ্ঞানিক হোক না কেন আসমান ফাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে কইছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, দেখিছেন তোমাতানোর ক্ষমতা আসেনি, তোমাতানোর শক্তি আসেনি। আমি ওই যে দুনিয়া যেখান সৃষ্টি করছি দেখি দুনিয়ার বাড়া গিয়া তুমি তাই দেখাও। আমরা দুনিয়ার বাড়া যাইতাম কারোর ক্ষমতা আসেনি কোনচাই না। দেশ ভারত ছাড়িয়া হয়তো বাংলাদেশ যাইতাম পারবো, এশিয়া মহাদেশ ছাড়িয়া হয়তো আমরা ইউরোপ কান্ট্রি যাইতাম পারবো। একটা কি তো বেশি না বলে দুনিয়ার বাড়া কোনো বেটার ক্ষমতা আসেনি গিয়া দেখাইতা না। ও আল্লাহ একবারে সীমা দিলাইছেন দুনিয়ার ভিতরে তাকবাই, দুনিয়ার বাড়া গিয়া তোমার তানোর ইলা শক্তি নাই খেওর দেখাইবা, কেউ দেখাইতে পারতে না। যার জন্য আল্লাহ তার নবীরে নিয়ে দেখাইছেন কোন জায়গা ৭ আসমান, এক আসমান করি অতিক্রম করিয়া আল্লাহর রসুল গেছেন ৭ আসমানের উপরে। তারপরে আল্লাহর রসুল গেছেন আরশে আজিম, তারপরে লামকাত হিজাবে কিবরিয়া বড় পর্দা, আল্লাহর সঙ্গে বাতচিত করা, দেখা করা, সব কিছু আল্লাহর রসুলের এক রাত্রির মধ্যে হয়ে গেছে গিয়া। এটা আল্লাহর কুদরত। তবে এক রাত্রির সফর নাই, আল্লাহ তান হবিবরে ১০০ বৎসর সফর করাইয়া আলোচনার মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আইব। আল্লাহর বন্দেগান সীতালং ফকিরে কইছেন ঘুমের মানুষ ঘুমে রইলা, ২৭ বছর গুজারিলা, দরজায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলেন। ঘুমের মানুষ ঘুমে রইলা, ২৭ বছর গুজারিলা, গুরিয়ায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলেন। ঘুমের মানুষ ঘুমে রইছ আর নবীজির সফরটারে আল্লাহ ২৭ বছর পর্যন্ত করাইলা। আর রাসূলুল্লাহ ঘুরিয়া আসিয়া দেখুন যে জিনজুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুইয়া গেছলা কখনো পর্যন্ত জিনজুর লড়ের। আর মাঝখানো আল্লাহ তান হবিব রে ২৭ বছর সফর করাইলাইলা। আল্লাহ মানুষের ঘুম এমন ভাবে লাগাইলা আর নবীরে নিয়ে ২৭ বছর সফর করাইলা। মানুষের ২৭ বছর হই কিভাবে গুজরিয়া গেলে হইতে পারেন না। যে যে হালতে আসলা, যেভাবে আসলা আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছন। আর ফাঁকে দিয়ে নবীরে ২৭ বছর আল্লাহ সফর করাইলাইছন। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ দাওয়াত করিয়া নিলা, আর শাজিমার মধ্যে নিলা। আল্লাহর রাসূল এশার নামাজ পড়িয়া গেছুন আর ফজরের আগে আবার ঘুরিয়া আসিয়া সাহাবায়ে কেরাম হলের কইলা ও সাহাবী হল গত যে রাত গেল সেই রাত্রিটা আমার মেরাজের রাত গেল। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ নসিব হই গেছে নি? বলে হ্যাঁ। লগে লগে হযরতে আবু বকরে কইলা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এর জন্য হযরতে আবু বকর রে রাসূলুল্লাহ সিদ্দিক লকব দিছিলাম। এখন এশা বাদে আর ফজরের আগে
আরব দেশও কিছু সংখ্যক মানুষ যারা নবীজির বিরোধীকারী মানুষ আসলে এরা কইলা এটা অসম্ভব অসম্ভব এটা বিশ্বাস করিয়ার না। মুহাম্মদে এমন খবর কইলা যে এশার নামাজ পড়িয়া ফজরের আগে 7 আসমান ফাড়ি দিয়া আর সে আজিম গিয়া ঘুরিয়া তান আল্লাহর সঙ্গে দেখা করিয়াই গেছ। এর লাগান বড় মিথ্যাবাদী আর জগতের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। ওলা হইলে হারা আরবের যারা কুফার, আরবের যারা ইসলাম বিরোধীকারী, যারা ইসলাম মানছে না, এরা হয় সব থেকে বড় মিথ্যাবাদী মুহাম্মদ। এইভাবে তাদের কাছে তাদের মুখে ছিল সমালোচনা, কিন্তু সাহাবায়ে কেরাম বলে হয় সত্য আমরা এটা মানি, এটা আল্লাহ পারে বলে কিলা দুনিয়াটার আল্লাহ এই সময় তালা মারি দিছিল। তালা বুঝাইছেন আল্লাহ নবীর মেয়ারাজ দিনও করছেন না রাত করছেন বলে রাত তো মানুষ ঘুমাই যায় না, সব আরাম করে, রাত মানুষ ঘুমাই যায়। দিনও আল্লাহ মেয়ারাজ নসিব করছে না, রাত ঘুমাইছে। পশু পাখি ইনসান হায়ওয়ান যা কিচ্ছু আসন সব যেই সময় আরাম করবা খাইবা ঘুমাই যাইবা, ও সময় ফাঁকে দিয়ে আমার নবীর আমি দাওয়াত কর্ম আর গোটা পৃথিবীর আমি আল্লাহ তালা মারিয়া রাখি দিব। তালা বলতে স্ট্রাইক করিয়া রাখি দিব, তালা মারিয়া। ও নবীর আল্লাহ দাওয়াত করছে, কিন্তু নবীর মেয়ারাজ এসার থাকি ফজর পর্যন্ত নাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অলৌকিক ঘটনাগুলা দেখলাম। 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যখন বুরাকে নিয়ে পৌঁছাইল, দেখাইল হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। 2 নম্বর আসমান যাওয়ার পরে আল্লাহর রাসূল একজন ফেরেশতা দেখছেন, যে ফেরেশতার নাম হইয়া তাকসে গিয়া মুহতরে কাসিদ। এই ফেরেশতার মাঝে 70,000 মাথা আছে, এক একটা মাথার মধ্যে 70,000 মুখ আছে, এক একটা মুখের মধ্যে 70,000 তান জবান আছে। বুধবাই ত্রাণী খালি যদি কেউ এক মাথার জায়গা 2 মাথা দেখুন ডরাইবা না। 70,000 মাথা দেখছ, এক একটা মাথার মধ্যে 70,000 মুখ মানে চেহারা, আর এক একটা জবানের মধ্যে 70,000 জবান আছে আল্লাহ দিছে। আমরা ছাত্র জবানাত বহু আগে এক মাদ্রাসাত পড়িছিলাম, নাম কইতাম না, এটার নাম কইলে তো সোশ্যাল মিডিয়াত বাইরে আলে বাদে কইব আমরা মাসার নাম কইলাম। যার কারণে বিশেষ করে এক মাদ্রাসাত এক ছাত্র আসলো জিন্নি মুমি, আর ছাত্রকে পড়িতে সময় খুব পড়া পাইতো। আর একদিন একটা ছাত্রকে কইল মাথে মাথে কইল তোমরা কিতা চৌকে কম দেখো না কিতা? তারা কইল হয় আমরা চৌকে বলে আমি হল বাকির দেখতাম পারি। ছাত্র গিয়ে হয় বলে কিলা? বলে আমি আমার খরে দিয়ে চোখ 2টা আছে। ইতা কই নিতে গিয়ে কিতা হয়? বলে ওই তো হইয়া মাথা ফিরাইছে সাইয়া তখন হাসাও খরে দিয়ে চৌক আরো 2টা। যেমনে দেখছো নিগুনতে করে দি চৌক আরো 2টা, ইগুন ক্লাস ছাড়িয়া বেউসিয়ে গিয়ে অফিসে পড়ছেন, ডরাইবা না পঞ্চায়েত। খালি হুজুর হুজুর কইতে পারে না। বহুত পরে ছাত্র গুণ তোর কিছু হুশ খাইছে, হুজুর কি তো হইছে রে? বলে ইনুস বাইর করে দি দেখি মাথা তারও চোখ 2টা। ঘুরিয়াইয়া দেখুন ইনুস আর নাই 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 গাই বইছে যেমনে বাদে বুতইলে গুজিনে উমিন আসলো বুঝাইছে। 2 চোখ দেখিয়া ডরাই গেছেন হাজির। তে রাসূলুল্লাহ দেখছেন 70,000 মাথা, এর নাম হইল গে মুহতরে কাসিদ। বুঝাইছে মুহতরে কাসিদ ফেরেশতা আল্লাহ রাসূলে দেখিয়া প্রশ্ন করলাম, জিবরাইল এইখানে আল্লাহ সৃষ্টি করছেন? ওই সময় জানাইলাম। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই যে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন, ই ফেরেশতারে আল্লাহ এই কারণে সৃষ্টি করছেন জমির মানুষের রিজেক গুলা বাটিয়া দেওয়ার লাগিয়া। খার কতটুক রিজেক সে কতটুক পাইতো, যার যতটুক প্রাপ্য সম্পদ আছে রিজেক আছে এই ফেরেশতায় সম্পূর্ণ বাটিয়া দেন। এর নাম হইল মুহতরে কাসিদ। আরেকজন ফেরেশতা আল্লাহর রাসূল দেখছেন, এর নাম হইল মুহতরে রাআদ। মুহতরে রাআদর অর্ধেক শরীর হইল আগুন, আর অর্ধেক হইল গিয়া বরফর। জিবরাইল এই ফেরেশতা আল্লাহ কোন কারণে সৃষ্টি করলা ইয়া রাসূলুল্লাহ? ও কারণে আল্লাহ সৃষ্টি করছেন এই ফেরেশতা জমিন ঠান্ডা দেনেওয়ালা আবার গরম দেনেওয়ালা। বলে কিলা দেন? বলে জমিন 6 মাস ঠান্ডা দেন আর 6 মাস গরম দেন। ও যেন ঠান্ডার মৌসুম আইছে আবার গরম সামনে আসবো, এই দায়িত্ব একজন ফেরেশতারে আল্লাহ দিছেন। এই ফেরেশতার নাম হইয়া থাকছে গিয়া মুহতরে রাআদ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বর আসমানও গিয়া ফেরেশতা দেখলাম, 2 নম্বর আসমানও নবী হল রাসূলুল্লাহ দেখলা।
এক একটা আসমান বলিয়া সারা ঘটনা হইতে বহু সময় কিন্তু লাগবে। যার কারণে আমি মেরাজের ঘটনা সামান্য যতটুকু আলোচনা করলাম, প্রথম আসমানের মধ্যে বিশেষ কিছু আলোচনা করলাম, 2 নম্বর আসমান ও 2 ফেরেশতার কথা কইলাম, 3 4 তাকিলিয়া 7 আসমানের ভিতরে অসংখ্য আলোচনা রয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সব সময় শুকরিয়া আদায় করতাম। কাওয়ামুনা আলান নিসা, এই আয়াত নাজিল হইবার সময় কেন রাসূলুল্লাহর কাছে একদিন এক মুহাজির একজন মহিলা গেছেন গিয়া হন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গালর মধ্যে থাপ্পড় মারছেন, ছায়া দেখুন গালর সিন বই গেছে গিয়া। কিতাব লেখছেন আয়াতের ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমার থাপ্পড় মারছেন গালর মধ্যে আমার গাল এখনো পর্যন্ত সিন। রাসূলুল্লাহ সেই মহিলারে সমজ দিলা, কইলা মা গো তুমি একটু চিন্তা ধারণা করো, একটু সবর করিলাও। বলে কেনে? বলে তুমি তোমার উদ্দেশ্য কিতা? বলে আমরা লাগি বদলা নাইনি। বলে না, তোমাদের জন্য বদলা নাই। মহিলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার বদলা নাই, মানে বদলার অর্ডার হইলে আর লাঠি লই লিতা, বুঝাইছে? রাসূলুল্লাহ কইলা না গো মা, সবর করো, আল্লাহর কাছে দোয়া করো। আয়াত নাজিল হই গেছে, আল্লাহ নু কইলিছেন গো মা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর স্বামী হল লাগে বাদশা, স্বামী হল লাগে সর্দার, স্বামী হল লাগে জিম্মাদার। স্বামীর জিম্মায় আপনি থাকতা, স্বামীর যা করণীয় দায়িত্ব দান আদায় করবা। তোমার যা কিছুর প্রয়োজন তোমার স্বামীরে তুমি হইতে থাকো, তবে স্বামীর হুকুমের বাড়া তুমি কখনো চলিও না। যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন মা গো তুমি সবর করিলাও। এর লাগে আমাদের দেশে কিছু কিছু মা বোন হল আসুন বাবা, স্বামী ঘরের মধ্যে রাখিয়া আউরি মার্কেটিং করা আরম্ভ করে দিছন। জাহিলিয়তের যুগে সেই দেশের প্রথা, সেই সময়কুর প্রথা এখনো আমাদের দেশে কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া। হ্যাঁ ঠিক আছে, পছন্দের এক জিনিস কিনতা, স্বামীরে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, কোনো বাধা নাই, ডাক্তারের কাছে যাইতে কোনো শরীয়ত লাগে না। শরীয়ত ওটা লাগে পর্দার হালতে যাইতা। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার বেমার কমতো নাই, চেক আপ না হইলে বেমার কমতো নাই। ডাক্তারের কাছে আপনি শরীয়তের বিধান মানিয়ে আপনি যখন পর্দার হালতে যায়, ডাক্তার দেখাইছেন, আর যদি কোনো পছন্দের জিনিস হইয়া থাকে স্বামীর সঙ্গে নিয়ে আপনি যান। স্বামী মারা গেছেন, উপযুক্ত ছেলে আছে, ছেলে সঙ্গে নিয়ে যায়। আর স্বামীও আসন, ছেলেও আসন, সব আসন, কিন্তু মহিলায় মানে ইচ্ছাকৃত অবস্থায় মার্কেটিং ওপেনলি করতা না। এটা জাহিলিয়াতের যুগে আসলো, এর লাগে প্রয়োজনীয় যাইতা, নতুবা বিলকুল মহিলা হলকে শহর বাইর হইতা না। আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে আপনি যাবা, প্রয়োজনে রাস্তার দম লাগছেন, একটা দোকান থাকি পছন্দনীয় কাপড় কিনছেন, স্বামীর হয়তো কাপড় কিনতে সময় আপনার মন মতো কাপড় হইছে না, স্বামীর সঙ্গে আপনি নিয়ে যায়, তখন স্বামীরও মনে চোট লাগতো না, দুঃখ লাগতো না। ইলা কোনো মহিলা হল থাকতা পারেন, শোনা গেছে আগে আগে কোনো স্বামী কাপড় আনছন ঈদর বাজার, রাইত আবার ঘুরাইয়া বাজারও যাওয়া হয়েছে। ইকান হইছে না, ইকান পছন্দ হইছে না, ঘুরাইয়া আনো, রাইত আবার আটিয়া ছুটিছে, বুঝাইছে, গিয়া কাপড় বদলাইয়া আনো হয়েছে। ও বলা স্বামী যেটা দিছন এটা গ্রহণ করতাম, বলে পরে আরেকদিন হক্কা বলে আমি চাই আর ও ধরনের একটা কাপড়। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে বসবাস করি, আর এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই। আল্লাহর রসুল এইভাবে আযাব দেখছেন, এইগুলো মহিলাদের হইব। আর একগুলো রাসূলুল্লাহ দেখলা মানুষ যারা রক্তর খালি পুষ্কুরনির মধ্যে খালি হাবুডুবু খাইত্রা। জিব্রাইল এরা খারা কোন কারণে? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরা হইল জমিন যারা মানুষ সুদ খানেওয়ালা, সুদ যারা খাইব, সুদ খানেওয়ালা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিটা তৈয়ার করিয়া রাখছেন। কোন শাস্তি? রক্তর পুষ্কুরনির মধ্যে তারা হাবুডুবু খাইব, কোন আশ্রয় পাইতো না, সাইট লইতো চাইব, ফরিস্তা গলে ফাতর দিয়া তাদের মুখের মধ্যে ইট্টা মারবা। সুদের বিস্তারিত আলোচনা করলে বাবা সময় লাগবো। মূল মকসুদ হইল সুদের উদ্দেশ্য আলোচনা, উদ্দেশ্য নাই। কিন্তু রাসূলুল্লাহ দেখছেন সুদ খানেওয়ালার আযাবটা কিলা, একমাত্র আযাব হইল গিয়া রক্তর পুষ্কুরনির মধ্যে হাবুডুবু খাওয়া। সাইট লইতা চাইবা,
এরার ইটা মার হইব। এমনিও গরম পানির ফুসকুরনিত কোনোদিন পড়লে একটু কষ্ট হয় না নি, আমরা জলদি উঠি যায়, তে রক্তর ফুসকুরনিত হাবুডুবু গাইবা, যার কারণে হইবা না না আমরা তো সুদুদ খাই না, বা সুদ খানেওয়ালা তো মানুষ টুকাইয়া মিলে না। আলিমগলে মাঝে মধ্যে ওয়াজ করেন, কোনো হামসায়াত তাকে টুকাও লেখে দেন, সুদের উপর আলোচনা হইতো, কিন্তু সুদ ওপেনলি খাইতে দেখা যায় না, সুদ ওপেন খাই না লুকাইয়া কিনা আনেননি। একজন বিপদ করলা হরিয়া হইলা অমুকর কাছে যায়, শুনছি তাইন খান্তি টেকা আনিয়া দে, বুঝাইছে গিয়া হইলা বাবাজি বা চাচা আইসলাম আপনার কাছে, তুই পয়সা নিতাম, বড় বিপদ করছি, গাড়ি কেন আটকি গেছে বা টেকা কইব ঢুকি গেছে, মায়ের গাই দিছে না, তাই কইবে আমার গেছে আইসা, ইটা আমার ঠাই নাই রে, ইটা আমি আর এখান থেকে আনিয়া দিই, বলে জিও শুনছি ওলা তে খাই লাইও বা বিখাইলে আমি আনিয়া দিন, বুঝাইছে। ও তাই না আনিয়া দিলা, আর আনিয়া দিয়াও তো দিলাইলা, বলে এগুন তোর দেখো মাসও 2000 লাভ, মূল বাদে লাভ 2000 অগুন দিলাইছো, বুঝাইছো না, আনলে বেঠায় আমার মারলি খালি 1 তারিখ হইলে ফোন মারলা কিতারে ও আমার এই গেট আই দেন না, বুঝাইছে। আসলে তাই মূল্যও নিজে হিলা থাকে কোন জায়গা, বুঝাইছো। ওপেন সুদ খাই না, লুকাইয়া কইবা ও আনিয়া দিম অমুক জায়গা থেকে, বুঝাইছো। ও হন্তা কি আল্লাহ ও বাবের যেটা ব্যবসা আরব দেশে মক্কা নগরে এক সময় খুব বেশি সুদের ব্যবসা ছিল। আত্তাব ইবনে উসাইদ খুব বেশি সুদের ব্যবসা করতো বাবা, যার কারণে সুদ এটা আমাদের জন্য বিলকুল খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে এই ধরনের টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, মূল সংক্ষেপে কইয়ার এটা ওই জায়গায় আমদার লাগি ফাজিল, এটা আমদার লাগি খাওয়া হারাম। এটা এক সময় আরব দেশের মধ্যে খুব বেশি আসলো, প্রথা আসলো, রওয়াজ আসলো। তখন আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তুমি তান ভয় করো, ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি তান ছাড়ো, ও যেটা ফাজিল যেটা বাড়াও, খাও যেটা বাড়াইয়া, এটা ছাড়ি দো তুমি তান। আয়াত নাজিল হয়ে গেছে, লাগা লাগে আরবর সবে বন্ধ করে দিলা, 1% মানছে ছাড়ছে না। আত্তাব ইবনে উসাইদ আরবের এক গভর্নর আসলো, সবথেকে বড় ব্যবসায়ী আসলো সুদর, সেও ছাড়ি দিত রাসূলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হইল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাফ দিতার, আমি যেমনে শুনছি কোরআনের হুকুম জারি গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ইটা ব্যবসা ফাজিল লাভ করা যেত, ইটা না। আরবওয়ালা আসলো, এক সময় আওলাদ আনাত গেলে মানছে আওলাদ হয়েছে না, খালি লাভ হইলে দিছে আর নাইলে দিছে না। ওলা এক সময় আসলো আরবের বেহাল অবস্থা আসলো, যার কারণে এই জিনিস যেটা এটা আমরার লাগে খাওয়া হারাম, আল্লাহ আমরারে হারাম তাকি বাঁচার তৌফিক দিত। আরেক গুড়া প্রথম আসমানো রাসূলুল্লাহ দেখলাম, আরেক গুড়া দেখছেন খালি বেটা মানুষ, এক গুড়া বেশিরভাগ এরারে ফরিস্তা হলে বড় বড় গুরুজ দি বাড়িয়া আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে ফালাইতরাম। ও জিব্রাইল এরা খারাপ, জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ এরাই লাগে আওলা দখল, জমিন যে আওলা দখল বেশিরভাগ নাফরমান হইবা, মা বাবার জমিন কষ্ট দিবা, মা বাবা জমিন খান দিবা, মা বাবার নাফরমান আওলা দখলর শাস্তি এইভাবে হইব বলে কিলা, বলে ডাইরেক্ট এরারে অগ্নির মধ্যে ফালানি হইব। এর লাগি জীবনে কোনো জায়গা শোনা যায় বাবা কোনো আওলা দখলে মারে খান্দাইতরা, কোনো আওলা দখলে জমিনও বাবারে খান্দাইতরা, বাবারে আলোক করিয়া রাখি দিছন, মারে আলোক করিয়া বাবা রাখি দিছন। ওরে আল্লাহর বন্দেগান বিলকুল মারে চাই না, বাবারে চাই না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান না ফরমান আওলা দখল জমিন তাকি বিদায় হইবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আযাবটা তৈয়ার করিয়া রাখছন। এর লাগি জীবনে আওলাদ বাইয়ান যারা আসন খেয়াল করো, যাদের মা বাবা জমিন জিন্দা আসন, মা বাবার তুমি তান কি করো, খেদমত করো রে ভাই। জীবনে যদি সুখী হইয়া খাইতা চাও তাহলে মা বাবার দোয়া লও। মা বাবা সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় দোয়ার জায়গা। মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। মুস্তাজাবুদ দাওয়াত, 3 গুণের দোয়া কবুলের মধ্যে গুণ হইল মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। তুমি যদি ও শীতর মৌসুম, ঠান্ডার মৌসুম তোমার বাবা আলোক করিয়া দিসলা, একদিন ছোট বাইয়ে খাওয়ার, মাইজলা বাইয়ে খাওয়ার, এটা দেশ একটা প্রচলন, আমদার প্রথা। সেপারেট হওয়া সব পরিবার হইব না, মা বাবা আলোক হয়ে গেছেন তোমার তাকিয়া, তুমি সুবিধার্থে আলোক হয়ে গেছো হয়তো তোমার বিবির কারণে, কিন্তু তোমার মারে তুমি আলোক রাখছো ছোট ভাইয়ের মধ্যে,
বাবারে রাখছ কিন্তু ঠান্ডার মৌসুমে আওলাদ রে যাও খোঁজ খবর লও বলে বাবা ঠান্ডার কাপড় আছে নি বিছনা ঠিক আছে নি ওভাবে বাবার খোঁজ খবর লও ঠান্ডার কাপড় দেও আর না দেও খালি খোঁজ খবর লইলে মা বাবার মন খান খুশ হইব তোমার উপরে ওই বন্যা না বাপে কই আওলাদে কইবা বাপে কইবা আওলাদ হাই রে আমার ফুয়াইয়া খোঁজ খবর ল বিছনার খবর ল আছে রে বা চাদর আছে বলে তে জাম্পারে গুয়া নিয়া দেয় বলে না লাগতো না ও দিল খুশি হয়ে যাব একবারে শান্তি হয়ে যাব মায় ওলা যদি গিয়া কো মা গো ঠান্ডা লাগের নি ঠান্ডার কাপড় আছে নি ছোট ভাইকে দের নি মা গো তোমার আমি খোঁজ খবর লইতাম পারি আর না এইভাবে মার দ্বারো যাও রে আওলাদ বাবার দ্বারো যাও গিয়া খোঁজ খবর লেও মা বাবা যখন দোয়া করবা মা বাবার দোয়ার বরকতে জীবনে আওলাদ রিজেক আওলাদর রিজেক কুশাদা হয় শান্তিরময় জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করুন বাজার থাকি মিঠাই আনক আনার পরেও নিয়া খানো দেও ফয়লা নিজর আওলাদর হাত বাবা গর বৃদ্ধ হয়ে গেছেন গিয়া মা বাবা বয়স্ক হয়ে গেলে গিয়া বাচ্চাদের মতো তাদের মন হয়ে যায় বাবা আগে ব্যবসা বাণিজ্য কাজে কামে গেছলা হাতে টাকা আসলো বিভিন্ন জায়গায় গেছন খাদ্যগুলা খাইছন খাইছন এখন বাড়ির মধ্যে আওলাদর বাসাইয়া রয়ে গেছন মা যেই না শোন করে ছেলের বোর প্রতি চাইয়া রইছন মায় তখন যে সময় যেটা চাইবা সেটা তখন খাইতে পাইতরা না এর লাগি বাজার তাকি মিঠাই আনিয়া নিজের আওলাদর হাত দিতরায় বাবার হাত নিয়ে তুরা সিঙ্গাড়া দেও মিষ্টি দেও খাওয়ার কোনো বালা বস্তু ফল তুলিয়া দেও মা বাবায় দেখবাই একলা খাইতা নাই ও তোমার ছেলে মেয়েরে লইয়া খাইবা মানে নাতি নশা ফালাইয়া দাদা দাদিয়া খাই না কিন্তু মা বাবার হাতও যদি তুরা মিঠাই তুলিয়া দেও মা বাবার মন খান্তা খুশ হইব তুমি জীবনে মা বাবার দোয়া খান্তা লওয়ার চেষ্টা করো মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দেগি এত সুন্দর হয় উজালা হয় আল্লাহর বন্দেগান সীতালং ফকিরে কইছেন ঘুমের মানুষ ঘুমে রইলা 27 বছর গুজারিলা দরজায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলেন ঘুমের মানুষ ঘুমে রইলা 27 বছর গুজারিলা গুরিয়ায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলেন ঘুমের মানুষ ঘুমে রইছ আর নবীজির সফরটারে আল্লাহ 27 বছর পর্যন্ত করাইলা আর রাসূলুল্লাহ গুরিয়া আসিয়া দেখো যে জিনজুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুইয়া গেছলা কখনো পর্যন্ত জিনজুর লড়ের আর মাঝখানো আল্লাহ তান হবিব রে 27 বছর সফর করাইলা আল্লাহ মানুষের ঘুম এমন ভাবে লাগাইলা আর নবীরে নিয়ে 27 বছর সফর করাইলা মানুষের 27 বছর কই কিভাবে গুজরিয়া গেলে হইতা পারেন না যে যে হালতে আসলা যেভাবে আসলা আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছন আর ফাঁকে দিয়ে নবীরে 27 বছর আল্লাহ সফর করাইলাইছন সুবহানাল্লাহ এর লাগি নবীজির মেরাজ আর মুমিনের নন মেরাজ ইয়া তাকসে গে বাবা নামাজ আল্লাহর রাসূলে ফরমায় আসসালাতু মিরাজুল মুমিনিন মেরাজের পুরা ঘটনা কইতে বাবা 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগবো যার কারণে আমি এখন সর্বশেষর মাত্রা নিয়ে আলোচনা করিয়া শেষ করিলে আর যার কারণে বিশেষ করে আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের মেরাজ ইয়া তাকসে গে বাবা নামাজ আর আমার নবীর মেরাজ হইছে যেরকম এইভাবে মেরাজ আমাদের নসিব নাই অসম্ভব নাই আমরার মেরাজ ইয়া তাকবো গিয়া বলে নামাজ জেলা বিশেষ করিয়া নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন দেখা করছেন নবীরে সব কিছু আল্লাহ দান করছেন মুমিন হলে যদি নামাজ পড়ুন জেলা নবীরে আল্লাহ সম্মান দান করছেন সব কিছু পাইছেন আল্লাহ সেই বন্ধ হলে ওলা দিবা এর লাগি দয়া করিয়া জীবনে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইতা বাবা জীবনে টাইম করক চেষ্টা করক হে যুব সমাজ আপনার জীবনের মূল্য আছে দাম আছে জীবনে সুখী হইতে চাও জীবনে রুজি রোজগার করতে চাও জীবনে খামাইতে চাও আগে আল্লাহরে ডাকো আল্লাহর কাছে কো আল্লাহ রাজি হয়ে গেলে আপনি কোনো গাটো আটকিতায় নাই আল্লাহ আগে খুশ করো রাজি করো যার কারণে আল্লাহর জাতর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার কি করবা রিজেক পাতা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমি সামান্য মেরাজুন নবী সম্পর্কে যে আলোচনা করলাম রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে আগামী 7 তারিখ যে দিন যেটা হইব বা 6 তারিখ দিন গত রাত বা 7 তারিখ যে রাত সেই রাত্রিটা হইব গিয়া বলে মেরাজের রাত এর লাগি সেই রাত্রির মধ্যে সারা পড়াশোনা করন জানি দোয়া করক
নফল ইবাদত যত বেশি পালন করেন জানি আল্লাহ। আল্লাহ নবীরে আপনি দাওয়াত করছো বড় নেক একটা রাত্রি রে আল্লাহ, সেই রাত্রের ওসিলা আল্লাহ আপনি আমারে মাফ করো, সেই রাত্রের ওসিলা আল্লাহ আমার সেই নেকিরা দেখান তারে আপনি পুরা করো। এইভাবে সেই রাত্রের মধ্যে অযথা সময়টা নষ্ট না করিয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মবতলা থাকুক। এই রাত্রির মধ্যে বেশি করিয়া নফল নামাজ পড়কা, নবীর জন্য দোয়া করকা, নবীর ওসিলা লইয়া দোয়া করকা, মতবর রাত্রের ওসিলা লইয়া দোয়া করকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজ রাখতাম আল্লাহ ও নবীর উম্মত রে আল্লাহ, সেই নবীর কিয়ামতের দিন যাতে আমরা সবাত কান্তা আমরার লাগি নসিব করিও। আমরা ওলা দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও। আর প্রথম আসমানের যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহর রসুলে দেখছো, যে তা ঘটনা দেখলা ইটা জিনিসটা কি আমরা বাঁচিতাম। এই ধরনের গুনাহ করলে অপরাধ করলে কিয়ামতের দিন আল্লাহ আমরা সেই আযাবগুলা দিবাই না হয়ে যায়। আযাব ওটা কোনো মিথ্যা নি হয়ে যায়, জি না, তা সত্য, এটা বিশ্বাস রাখবা। কিয়ামতের দিন এইভাবে আযাব হইব। এই ধরনের বুড়া যদি কাজ করি, এইভাবে যদি নেশা পান করি, এইভাবে যদি চুগলগিরি করি, এইভাবে যদি ফরর গিবত গিল্লা করি, এইভাবে যদি আমি মানে পর্দা যদি করি না, কোনো মহিলা যদি স্বামীর যদি নাফরমানি যদি কাজ করো, তাহলে কোনো আওলাদে যদি মা বাবার লাগি যদি দুর্ব্যবহার করেন, সেই শাস্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেলাশক কোনো শক সন্দেহ না আযাবটি আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। সবে হোক আল্লাহ আমরারে এই ধরনের বুড়া আমল থেকে হেফাজতে রাখতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী মাহফিল একজনে দিছেন 50 টাকা আল্লাহ তান স্বেচ্ছা তান শরীক হইছেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে তো 100 টাকা দিছেন আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে বন্দা যে মকসুদে দিছেন খাস করে তান বাবারে মাফ করি দেও, মার হায়াতে তৈয়বা দরাজ খান্তা করিয়া দেও। মুহতারাম হাজিরিনে কেরামের লাগি আপনাদের কাছে আমার আরজ রইল, কেউ যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে দিলাপ দোয়া করিলেইম। মুহতারাম হাজিরিনে কেরাম মাহফিল তৈয়ার করতে সাজাইতে বহুত টাকা পয়সার প্রয়োজন হয়েছে। এর লাগে যে জেলা পারেন, যে যতটুক পারেন, যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে উঠিয়া দিলা কেউ যদি খেয়ালই তখন আমি যেমন চাপ সৃষ্টি